Hello everyone, how are you today? Welcome to my channel. Everyone, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বুস্টফাই এসএমএস ফেক এসএমএস, যেটা হচ্ছে আপনি যে কাউকে ফেক এসএমএস করবেন এক্ষেত্রে আপনার নাম্বার কোনোভাবেই তার কাছে শো করবে না। আপনি যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে ফেক এসএমএস করতে পারবেন। আমাদের এই বুস্টফাই এসএমএস অ্যাপটি ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো ডাউনলোড করার পর অবশ্যই একটি অ্যাকাউন্ট করে নেবেন। তো ভিউয়ার্স, আমরা আমাদের এই অ্যাপের মধ্যে ফার্স্ট ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাকাউন্টের যে ব্যালেন্সটি সেটি এখানে দেখাচ্ছে। তাছাড়া এখান থেকে সব ধরনের মেনুটি রয়েছে, নেম, ইউজার নেম, ইমেল, নাম্বার সবকিছু টোটালি এখানে দেখাচ্ছে। আপনি কিন্তু প্রথমে আমাদের অ্যাপসে একটি অ্যাকাউন্ট করে নেবেন, সেক্ষেত্রে আপনার সবকিছুই ডাটাবেস এখানে শো করবে। সো এখানে অ্যাড লিস্টে যখন আমরা আসবো সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পাবো যে আপনার যে ইউজারদেরকে ব্যালেন্স এড করে দেওয়া হয়েছে তাদের একটা লিস্ট, নাম্বার, ইউজার নেম, পেমেন্ট, সময় সবকিছু দেখাচ্ছে, কখন কবে তাকে ব্যালেন্স সেট করে দেওয়া হচ্ছে। তো এই যে ফার্স্ট আমি এখানে কিন্তু মেসেজ অপশন আছে, আমরা আপনাকে এই যে ফেক এসএমএস করে এখন আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। তো তার জন্য আমি আমার যে ফোন রয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইস রয়েছে, সেই ডিভাইসের মেসেজ অপশনে চলে আসলাম। এখানে শুধু একটি এসএমএস আছে বিকাশ থেকে, বাকি সব যে মেসেজগুলি সব আমি ডিলিট করে ফেলে দিয়েছি, শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, সহজ ক্ষেত্রে, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে এসএমএস করে বিষয়টি ক্লিয়ার করে দেখাতে যাচ্ছি। তো যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে, আমি আপনাদেরকে ফেক এসএমএস করে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। সো এইখানে দেখুন বলা আছে যে যার কাছে এসএমএস করব তার নাম্বারটি এখানে বসানোর জন্য, এবং নিচের অপশনটিতে দেওয়া রয়েছে যে কোম্পানির নাম। এখানে কিন্তু আপনার নাম্বার বলা হচ্ছে না, বলা হচ্ছে কোম্পানির নাম। আপনি এখানে কোম্পানির নাম হচ্ছে যে কোনো বিকাশ, নগদ, রকেট, টিকটক, জিপি অফার, বাংলালিংক অফার, যে কোনো কোম্পানির নাম এখানে ব্যবহার করবেন, এবং নিচে আপনি যাই লিখে দিবেন না কেন সেটি তার কাছে শো করবে। তো আমি ফার্স্ট টাইম আমি যার কাছে এসএমএসটা পাঠাবো কাইন্ডলি তার নাম্বারটা এখানে টাইপ করব, মানে হচ্ছে আমি আমার ফোনের নাম্বারটি টাইপ করেছি যেহেতু আপনাদেরকে প্রুফ দেখাতে চাচ্ছি। ওকে, তো নিচের বক্সে এখানে কিন্তু বিকাশ, নগদ, রকেট, টিকটক, যে কোনো কোম্পানির নাম, আপনার একটা প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের নামও আপনি দিতে পারবেন, দিয়ে এসএমএস করলে তার কাছে আপনার প্রতিষ্ঠানের নামটি দেখাবে, আপনার কোনোভাবেই নাম্বারটি দেখাবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে নগদ বিষয়টি দেখাচ্ছি, নগদ কোম্পানির নাম, যে নগদে আমরা লেনদেন করে থাকি সেই নগদের নামটি এখানে টাইপ করে বিষয়টি ক্লিয়ার করে নিচ্ছি। তো আমি নগদ এখানে টাইপ করলাম, তারপর নিচে যে অপশনটিতে আমি আমার কিছু এসএমএস এখানে কপি করে রেখেছি আগে থেকেই, স্টেটমেন্টের, যেটা হচ্ছে নগদে আমরা লেনদেন করে থাকি সেটা। তো এখানে কিন্তু 10,000 টাকার একটা এসএমএস পাঠাবো, এটা কিন্তু শুধু এসএমএস হিসাবে টাকা কিন্তু যাবে না, ঠিক আছে। তো মোট ব্যালেন্স কিন্তু এখানে দেওয়া রয়েছে, তারপর 10,000 টাকার ব্যালেন্স রয়েছে। যে নাম্বার থেকে এসএমএসটা যাবে তার নাম্বারটাও সুন্দর করে এখানে টাইপ করে নিয়ে নেবেন। ট্রানজ্যাকশন আইডিটা খুব সুন্দর করে এখানে এডিট করে নিয়ে নেবেন, তারিখটা ঠিক করে নেবেন, তারপর হচ্ছে টাইম মেনটেন করে নিয়ে নেবেন, টিকটাক করে নেবেন, ঠিক আছে। আমি এখান থেকে সব কিছু সুন্দর করে এডিট করে নিয়ে নিলাম। নেওয়ার পর আমি সেন্ড অপশনে করলাম। সেন্ড অপশনে যখন আমি ক্লিক দিলাম সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে আপনার এসএমএসটি সাকসেসফুল হয়েছে, মানে হচ্ছে এসএমএসটি চলে গেছে, ঠিক আছে। যেহেতু চলে গেছে, আমি উপরে যে নাম্বারটা টাইপ করেছি সেই নাম্বারেই এসএমএসটি চলে গেছে, সেক্ষেত্রে আমি এই নাম্বারে আমি চেক করে দেখব যে এসএমএসটি আসছে কিনা। তো দেখুন আমার ফোনে কিন্তু অটোমেটিক একটা নোটিফিকেশন চলে আসছে যে নগদ থেকে একটা এসএমএস আসছে, যেহেতু আমরা নগদ কোম্পানির নাম দিছিলাম। তো এখন আমি আমার যে মেসেজ বক্স রয়েছে সেটাতে ওপেন করে এই যে দেখুন এই মুহূর্তে রাইট নাও এসএমএসটি চলে আসছে। তো এই এসএমএসটি কখন আসছে, কোন কোম্পানি থেকে আসছে, এবং সেই এসএমএস এর ভিতরে কোম্পানির নামের ভিতরে কি লেখা আছে এখানে কিন্তু সবকিছু টোটালি দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে লেনদেনের একটা বিষয়, অ্যামাউন্ট হচ্ছে 10,000 টাকা, টোটালি ব্যালেন্স আছে 14,000 টাকা, নাম্বার দেওয়া রয়েছে কোন নাম্বার থেকে এসএমএস টাকাটা আসছে, ঠিক আছে, ট্রানজ্যাকশন দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে, আর কোম্পানির নাম হচ্ছে নগদ, ঠিক আছে। এখানে কিন্তু আমরা খুবই সুন্দর করে দেখতে পাচ্ছি যে নগদ থেকে সুন্দর একটি এসএমএস আসছে। এই এসএমএসটি যদি আমি আপনার কাছে সেন্ড করি সেক্ষেত্রে আপনি বুঝতেই পারবেন না এটা রিয়েল না ফেক, ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার মোট ব্যালেন্স চেক করছেন। এখানে 10,000 টাকার ব্যালেন্স সেন্ড মানি করেছি,
মানে ফেক এসএমএস পাঠিয়েছে। আপনি গিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্টে 10 টাকা, 5 টাকা, 50 টাকা যেটা রয়েছে সেটাই রয়েছে। কিন্তু 10,000 টাকা তো আপনার অ্যাকাউন্টের সাথে কোনো যোগ হচ্ছে না। এটা হচ্ছে একটা ফেক প্রাঙ্ক এসএমএস, যেটা পাঠিয়ে কাউকে অবাক করে দেওয়ার মতো অথবা বই পাওয়া দেওয়ার মতো। ঠিক আছে? এইরকম। আমরা এখানে যে নাম্বারটা বসিয়েছিলাম সেই নাম্বারটি এখানে দেখাচ্ছে, যে ট্রানজ্যাকশনটা এখানে বসিয়েছিলাম সেটাই এখানে দেখাচ্ছে, আমাদের মোট যে ব্যালেন্সটা ছিল সেটাই এখানে দেখাচ্ছে, এসএমএস করেছি সেটাই দেখাচ্ছে। এই যে দেখুন একটু খেয়াল করে, এখানে আমরা যা বসাইছিলাম হুবহু কিন্তু তাই এখানে রয়েছে, কোনোভাবেই কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে? নগদ কোম্পানি থেকে আসছে। আমি যদি আমার অ্যাপস থেকে অথবা ডায়াল করে আমি আমার মোট ব্যালেন্সটা দেখতে চাই, সেক্ষেত্রে দেখবো আমার ব্যালেন্সের সাথে আর এসএমএস এর সাথে কোনো রকম মিল নেই। ঠিক আছে? তো এটাই হচ্ছে ফেক এসএমএস, যেটা হচ্ছে আপনার নাম্বার হাইড করে আপনি যে কাউকে ফেক এসএমএস করতে পারবেন। তো অবশ্যই মেসেজ করার আগে আপনার অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে কোনোভাবে এসএমএস করতে পারবেন না। ব্যালেন্স সেট করার জন্য ডিপোজিট অপশনটিতে আসবেন। আসার পর এখানে এসএমএস পেক রয়েছে, কত টাকার কত এসএমএস আপনি কিনতে পারবেন। যদি আপনি 100 টাকার এসএমএস কিনেন, এখানে 75টা এসএমএস রয়েছে, আপনি 75টা এসএমএস পাবেন, 75টা এসএমএস সেন্ড করতে পারবেন যখন আপনার অ্যাকাউন্টে 100 টাকা ব্যালেন্স থাকবেন। তো সেক্ষেত্রে এই যে উপরে আমাদের নাম্বার দেওয়া রয়েছে বিকাশ বা নগদ, আমাদের নাম্বারে সেই টাকাটা সেন্ড মানি করতে হবে। সেন্ড মানি করার পর ওই যে দেখুন ডিপোজিট প্রফ অপশন আছে, আপনি কাইন্ডলি আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন যে নাম্বার থেকে আমাদের কাছে টাকা আসছে। ঠিক আছে? তারপর হচ্ছে ইউজার নেমটি, এই যে দেখুন আপনি যে অ্যাকাউন্ট করেছেন বা ডাটাবেস করেছেন সেখানে কিন্তু আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটি পাবেন। ঠিক আছে? এই ইউজার নেমের মাধ্যমেই ব্যালেন্স এড করে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করবেন, ইউজার নেমটি বসিয়ে দিবেন আপনার অ্যাকাউন্ট, আপনি যে আমাদের বুস্ট বা এসএমএস অ্যাপে অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেমটি বসিয়ে দিবেন, এবং আপনি যে আপনার নাম্বার থেকে আমাদের কাছে টাকা পাঠিয়েছেন কাইন্ডলি সেই নাম্বারটি এখানে বসাবেন, এবং কত টাকা পাঠিয়েছেন সেই পরিমাণটা এখানে লিখে সাবমিট রিকোয়েস্ট যখন আমাদের কাছে পাঠাবেন, তখন আমাদের সার্ভারে দেখাবে যে এই নাম্বার থেকে এই একটা নোটিফিকেশন আসছে। তো আমরা যখন চেক করে দেখব যে আপনি হ্যাঁ রিয়েলি আমাদের নাম্বারে এই টাকাটা আসছে, ফেক এসএমএস না, আসছে, টাকাটা আসছে, আমরা যখন মোট ব্যালেন্স চেক করব অ্যাপসে যাব, যখন দেখবো আপনি সেন্ড মানি করেছেন আমাদের নাম্বারে 100 টাকা, তার মানে 100 টাকায় তো আপনি 75টা এসএমএস পাবেন। আমরা সেই ইউজার নেমের মাধ্যমে ডাটাবেস থেকে আপনার অ্যাকাউন্টটি খুঁজে বের করব এবং 100 টাকা ব্যালেন্স এড করে দিয়ে দেবো। ঠিক আছে? তো এখন আমি যে এসএমএসটা পাঠিয়েছি বা সেন্ড মানি প্রফটা পাঠিয়েছি, যদি অ্যাড লিস্ট অপশনে যাই, সেই ক্ষেত্রে এখানে দেখুন যে কিছুক্ষণ আগে মানে 34 সেকেন্ডের আগে এই নাম্বার থেকে এত টাকা এই ইউজার নেমের মাধ্যমে অ্যাড করে দেওয়া হয়েছে, কিছুক্ষণ আগে অ্যাড করে দেওয়া হয়েছে। তো আমরা এখন যে এই সেন্ড মানি প্রপটা পাঠিয়েছি সেটি আমি আপনাদেরকে দেখাবো। এখন 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 এইখানে অ্যাড লিস্টে অটোমেটিক চলে আসবে, সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখন আমরা যেটা করব, আমাদের অ্যাকাউন্ট একটা রিফ্রেশ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা। অ্যাড লিস্টে আসলে আমরা চেক করতে পারবো। ঠিক আছে? তো যখন আপনি আপনার সব ইনফরমেশন টাইপ করে ডিপোজিট অপশনে গিয়ে দিবেন, তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। এখন অ্যাড লিস্টে আসলাম, আসার পর দেখুন যে নাম্বারটা আমরা এই ইউজার নেমটি দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে, নাম্বারটা এখানে দেখাচ্ছে, এবং এইখানে যে ব্যালেন্সটা দিয়েছিলাম 100 টাকা সেটাও দেখাচ্ছে। 7 সেকেন্ড আগে ব্যালেন্সটা অ্যাড হয়েছে। ঠিক আছে? তো অলরেডি কিন্তু এই যে এই ইউজার নেমের মাধ্যমে 200 টাকা কিন্তু ব্যালেন্স অ্যাড ছিল। তো এখন আবারও 100 টাকা ব্যালেন্স অ্যাড হয়েছে, তার মানে 300 টাকা টাকার কথা আমাদের অ্যাকাউন্টে। তো দেখুন অ্যাড লিস্টে কিন্তু এখানে দেখাচ্ছে যে 100 টাকা এই মুহূর্তে ব্যালেন্স অ্যাড হয়েছে, যোগ হয়েছে। তো এখন আমরা যদি চেক করি যে আমাদের যে ইউজার নেমটি দিয়েছিলাম সেই ইউজার নেমের অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা, তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? ডিপোজিট কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। অনেকে কিন্তু ডিপোজিট করতে একটু সমস্যা হয়। তো এই যে দেখুন আমি যদি এখানে রিফ্রেশ করি, আমার অ্যাকাউন্টে কিন্তু টোটালি 200 টাকা ব্যালেন্স আছে। আমি এখন রিফ্রেশ করে নিলাম। দেন রিফ্রেশ করার পর এই যে দেখুন আমার অ্যাকাউন্টে কিন্তু টোটালি 300 টাকা ব্যালেন্স এড হয়ে গেছে। যেহেতু এড হয়ে গেছে আমি এখন যে কাউকে ফেক এসএমএস করতে পারবো। ঠিক আছে? তো ফার্স্ট টাইম আপনি এভাবে অ্যাকাউন্ট করে দিবেন। অ্যাকাউন্ট করার পর আপনার ইউজার নেমটি দিয়ে ডিপোজিট অপশনে গিয়ে প্রুফটা দিয়ে দিবেন আপনি যে আমাদের কাছে টাকা পাঠিয়েছেন বিকাশ অথবা নগদ নাম্বারে আমাদের কাছে যে টাকাটা পাঠিয়েছেন। ঠিক আছে? তখনই আমরা চেক করে যখন আপনার ইনফরমেশনটা সঠিক পাবো তখন ব্যালেন্সটা এড করে দিয়ে দিলে অ্যাট লিস্টে পেয়ে যাবেন। ধন্যবাদ।